আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে, তোমাদের সামনেই পরীক্ষা। এই জন্য তোমরা যারা রিকোয়েস্ট করতেছো তাদের জন্যই এই পুনরায় ক্লাসগুলো একটু রিভাইজড ভিডিও দিচ্ছি। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমরা যদিও এই অঙ্কগুলো আগে করছি, আবারও রিভাইজড হিসেবে দিচ্ছি। তো খেয়াল করো, আমাদের অধ্যায় 3, এটা হচ্ছে অধ্যায় 3, অধ্যায় 3-এর অঙ্ক। আমরা অধ্যায় 3-এর অঙ্ক দেখতেছি। হ্যাঁ, বলছে 10 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড এবং 50 মাইক্রোফ্যারাড বিশিষ্ট 3টি ক্যাপাসিটর সিরিজে যোগ করে 250 ভোল্ট সরবরাহ করলে প্রতিটির চার্জ কত হবে? তাহলে প্রথমে সিরিজ সংযোগ দেওয়া আছে। সিরিজ সংযোগের ক্ষেত্রে বলছে সাপ্লাই ভোল্টেজ 250 ভোল্ট সরবরাহ করলে প্রতিটির চার্জ কত হবে। প্রতিটির চার্জ তার মানে যেহেতু ক্যাপাসিটর 3টা, তাহলে চার্জ কত হবে? আমরা প্রথমে ক্যাপাসিটরের মানগুলো লিখে ফেললাম যে 10 মাইক্রোফ্যারাড সমান C1 দিলাম, গিভেন দ্যাট C2 দিলাম 20 মাইক্রোফ্যারাড, 50 মাইক্রোফ্যারাড দিলাম C3, ঠিক আছে? এর সাপ্লাই ভোল্টেজ উভয় ক্ষেত্রেই সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে। যে আমাদের প্যারালাল সিরিজ দুটাই বলছে, তো আমাদের উভয় ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট, আমি একসাথে লিখছি। আর সিরিজের সংযুক্ত অবস্থায় আমার কী চাইছে? বলছে 3টি ক্যাপাসিটর সিরিজে যোগ করে 250 ভোল্ট সরবরাহ করলে প্রতিটির চার্জ কত হবে। তাহলে চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তো আমি দিলাম সিরিজের ক্ষেত্রে প্রতিটি চার্জের নাম Q1, Q2 এবং Q3। যেহেতু আমার এখানে 3টা ক্যাপাসিটর, এই জন্য প্রতিটা মানে 3টার ক্ষেত্রেই Q1 সমান হোয়াট, Q2 সমান হোয়াট, Q3 সমান হোয়াট আমি নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে আবার প্রশ্ন যে আবার এই 3টি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করে 250 ভোল্ট লাইনে যোগ করে, এই জন্য আমি উভয় ক্ষেত্রে লিখে দিয়েছি 250 ভোল্ট যোগ করলে প্রতিটির চার্জ কত হবে। তার মানে প্যারালালে সংযোগ করলে সেক্ষেত্রেও চার্জ কত হবে। তো আমি লিখলাম যে প্যারালালে সংযুক্ত অবস্থায়, তাহলে চার্জের নাম দিলাম Q1, Q2 এবং Q3। এবং এই অঙ্কের ক্ষেত্রে আমি এক্সট্রা আরও একটা টপিকস লাগাই দিছি যে তোমাদের একই অঙ্কের ভিতরে যেন আমি পার্টটা বুঝাইতে পারি, যেন সময় কম ব্যয় হয়। এই কারণে আমি এই অঙ্কের ক্ষেত্রে লাগাই দিছি যে প্রতি ক্ষেত্রে প্রতিটি ক্যাপাসিটর, প্রতি ক্ষেত্রে মানে এই যে সিরিজ সংযোগ আছে, প্যারালাল সংযোগ আছে, এটাকে বোঝানো হচ্ছে যে প্রতি ক্ষেত্রে মানে সিরিজের ক্ষেত্রেও প্যারালালের ক্ষেত্রেও প্রতিটি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি নির্ণয় করো। তার মানে সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি কত হবে প্রতিটি ক্যাপাসিটরের, প্যারালালের ক্ষেত্রে সঞ্চিত শক্তি কত হবে প্রতিটি ক্যাপাসিটরের। তো আমরা এই অনুযায়ী সলিউশন করব। তো এই অংশটা আমি অতিরিক্ত তোমাদের একটু একসাথে দিয়ে দিছি অঙ্ক বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরের মান দেওয়া আছে C1 10 মাইক্রোফ্যারাড, C2-র মান 20 মাইক্রোফ্যারাড, C3-র মান 50 মাইক্রোফ্যারাড, আর উভয় ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ 250 ভোল্ট। তো আমরা আমাদের সিরিজ সংযুক্ত অবস্থায় কাজ করা শুরু করে দিলাম। আমি এখানে দেখালাম যে ক্যাপাসিটর 3টা এইভাবে সিরিজে সংযোগ করা হলো, C1, C2, C3 এবং সাপ্লাই ভোল্টেজ দেওয়া হলো V এর মান হচ্ছে 250 ভোল্ট আর কি। এটা হলো V সমান 250 ভোল্ট। এখন আমরা সিরিজের ক্ষেত্রে সূত্র কি জানি? আমরা এর আগে প্রমাণ করছি যে সিরিজের ক্ষেত্রে 3টার ক্ষেত্রে সূত্র হবে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটাকে শর্টকাট করলে, লসাগু করলে একটা আকার দাঁড় করা যায়, আমরা ওইটা আগেও দেখছি। তো আমরা এভাবে করতেছি, 1/CS সমান C1-এর মান বসে দিলাম 10, C2-র মান বসে দিলাম 20, C3-র মান বসে দিলাম 50। এই যে মানগুলো দেওয়া আছে একক, আমি মাইক্রো এককটা এখন হাইট রাখছি, মাইক্রো একক এখন বসাইনি, শুধু মানগুলো বসাইছি, এককটা পরে বসাবো, ঠিক আছে? তাহলে এটাকে বসাইয়া লসাগু করলাম, লসাগু করে ক্যালকুলেশন করে আসলো 17/100। এই 1/CS-টাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে CS উপরে গেল, 100টা উপরে গেল, 17টা নিচে আসলো। এটাকে ভাগ করলে আমরা মান পেলাম 5.88। আর এটা হলো আমার ওই যে শুরুতে আমার ক্যাপাসিটর মাইক্রোফ্যারাডে ছিল, তো এইটা আমি এককটা লিখে দিলাম মাইক্রোফ্যারাড, ঠিক আছে? তো এই মাইক্রো হলো, আমরা ভাঙ্গাইলে আমরা জানি যে এর মান হয় 10⁻⁶। তো 10⁻⁶ বসাই দিলাম ফ্যারাড, ঠিক আছে? তাহলে এটা আমরা পেলাম কি? ক্যাপাসিটরের সিরিজ সংযোগের সমতুল্য মান। এখন আসো, আমার চাইছে হলো প্রতিটি ক্ষেত্রে চার্জ। প্রতিটি ক্ষেত্রে আমার যেহেতু চার্জ চাইছে, তাহলে আমরা লিখতেছি যে সিরিজের ক্ষেত্রে আমরা তো জানি যে সিরিজের ক্ষেত্রে চার্জ সমান থাকে। তাহলে আমি লিখলাম যে সিরিজে প্রতিটি ক্যাপাসিটরের চার্জ মোট চার্জের সমান থাকবে, মানে মোট চার্জ যা হবে প্রতিটি ক্যাপাসিটরের চার্জও তাই হবে। তাহলে আমরা লিখলাম যে চার্জকে কিউ দ্বারা প্রকাশ করি। তো কিউ সমান সমান CS ইন্টু V, ক্যাপাসিটরের সিরিজ সমতুল্য নাম দিই আমরা CS, সমতুল্য ক্যাপাসিট্যান্স সিরিজের ক্ষেত্রে, ইন্টু V। তাহলে 5.88 ইন্টু 10⁻⁶, এটা হচ্ছে CS এর মান,
আর ভি এর মান 250 ভোল্ট দেওয়া আছে, এটা আমরা ক্যালকুলেশন করে 1.47 ইন্টু 10⁻³ চার্জের একক কুলম্ব, এই কুলম্ব বসে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার সিরিজ সংযোগের ক্ষেত্রে হ্যাঁ প্রতিটি ক্যাপাসিটরের চার্জের মান। তো প্রতিটি ক্যাপাসিটর মানে কি, এটাই Q1 এর মান, এটাও Q2 এর মান, এটাই Q3 এর মান। এই জন্য আমরা এক লাইনে লিখে দিয়েছি যে প্রতিটি ক্যাপাসিটরের চার্জ কী হবে, মোট চার্জের সমান হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো প্যারালালের ক্ষেত্রে। প্যারালালের ক্ষেত্রে আমাদের চার্জ কি হবে? প্যারালালের ক্ষেত্রে আমরা Q1 বার করতেছি, খেয়াল করে আমরা জানি Q সমান সমান CV, আমরা সূত্র জানি Q সমান সমান CV, এটা হলো সূত্র। তাহলে প্যারালালের ক্ষেত্রে নাম দিলাম C1 ইন্টু V1 হওয়ার কথা, তাই তো, C1 ইন্টু V1। তো প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান থাকে এই জন্য V1 V2 V3 যতগুলাই নাম দিবা সবগুলাই সেম ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজের সমান। V1 V2 V3 সব সমান, যেহেতু এটা প্যারালাল, হ্যাঁ প্যারালালে ভোল্টেজ সমান, এই জন্য আমি এখানে V1 না দিয়ে সরাসরি V নাম দিয়েছি। ঠিক আছে। তাহলে Q1 সমান C1 ইন্টু V, তাহলে C1 এর মান বসে দিলাম ইন্টু V এর মান বসে দিলাম। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে খেয়াল করো আমাদের মান হচ্ছে 10 ইন্টু 10⁻⁶, এই যে এটা দিয়ে আমরা ইনভার্স তুলব, ইনভার্স 6 ইন্টু 250, এটা আমি ইকুয়াল চাপলাম, আসলে হলো 2.5 ইন্টু 10⁻³ এটাকে যদি কেউ ইনভার্স আকারে মান লিখতে না চায় তাহলে এটা কিন্তু আমরা সহজেই এটাকে সাইন্টিফিক মোড থেকে আমরা নর্মাল মানে নিয়ে আসতে পারি। যদি আমরা দেখো এখানে একটা ইএনজি বাটন আছে, ইএনজি এই বাটনটা যদি আমরা চাপি, দেখো একবার চাপলাম, দেখো ইনভার্সের মান বাড়তেছে। ইএনজি যদি সরাসরি চাপি ইনভার্সের মান বাড়বে, আর যদি আমি শিফট দিয়ে ইএনজি চাপি তাহলে ইনভার্সের মান কমবে। শিফট দিয়ে যদি ইএনজি চাপি দেখো ইনভার্সের মান দেখো আমি 0 করে ফেলছি, তাহলে এখন এটার মান আমি লিখতে পারবো 0.0025 ইনভার্স আকারে না লিখলে। ঠিক আছে, 0.0025, ক্লিয়ার। তাহলে যদি আমরা শিফট দিয়ে ইএনজি চাপি তাহলে ইনভার্সের মান কমে যাবে, আর যদি ডাইরেক্ট ইএনজি চাপি তাহলে ইনভার্সের মান বাড়বে। যেমন আমরা আরেকটা দেখি, আরেকটা আমার Q2 সমান সমান আছে কি C2 ইন্টু V, C2 মান হলো 20 ইন্টু 10⁻⁶, ওই যে C2 র মান 20 মাইক্রোফ্যারাড, মানে 20 ইন্টু 10⁻⁶, মাইক্রোর মান 10⁻⁶, তাহলে 20 ইন্টু 10⁻⁶ ইন্টু 250 ভোল্ট। তাহলে আমরা পেলাম, দেখো এখানে পাইছি 5 ইন্টু 10⁻³ 5 ইন্টু 10⁻³ এত চার্জের একক কুলম্ব। হ্যাঁ আমি এখানে সংক্ষেপে লিখলাম। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এই সাইন্টিফিক মোড আকারে এইভাবে ইনভার্স আকারে না লিখতে চাই তাহলে শিফট দিয়ে কী করবো, ইএনজি বাটন চাপবো, তাহলে ধীরে ধীরে মানটা কমবে। শিফট দিয়ে যদি ইএনজি বাটন চাপি এই যে দেখো 0 হয়ে গেছে পাওয়ার, তাহলে 0.005 আমরা অ্যান্সার লিখতে পারবো। ঠিক আছে। এটার ক্ষেত্রে খেয়াল করো, এটার মান হচ্ছে Q3 সমান C3 ইন্টু V, তাহলে 50 ইন্টু 10⁻⁶, এটা হলো C3 র মান ইন্টু 250, তাহলে আমরা পেলাম দেখো 0.0125 এত কুলম্ব। এখন আমরা যদি এটাকে ইনভার্স আকারে লিখতে চাই তাহলে সরাসরি ইএনজি বাটনে চাপবো, তাহলে এটা ইনভার্স আকারে চলে যাবে। দেখো 12.5 ইন্টু 10⁻³। ঠিক আছে, এভাবে আমরা ইএনজি বাটন এবং শিফট ইএনজি চাপে কম বেশি করতে পারি ইনভার্সের মান। এই ছিল আমাদের প্রথম ক্ষেত্রে, এইটুকুর ক্ষেত্রে এই পর্যন্ত আমার অ্যান্সার। এখন আমরা দেখব যে প্রতি ক্ষেত্রে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি কত হয়। তাহলে প্রতি ক্ষেত্রে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি, এটা প্যারালালের ক্ষেত্রে সংযোগটা এভাবে হবে। যদি আমরা প্যারালালের ক্ষেত্রে ক্যাপাসিটরের সংযোগ দেখাইতে চাই তাহলে এইভাবে একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর আমরা এইভাবে প্যারালাল সংযোগ করে দেখাইতে পারবো। হ্যাঁ, C1 C2 C3, আর এখান থেকে আমাদের এই সাপ্লাই ভোল্টেজ, এখান থেকে আমাদের এই সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, যদি আমরা দেখাইতে চাই চিত্র না দেখালেও হবে, এমনি সরাসরি অঙ্ক করলেও হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সঞ্চিত শক্তি নির্ণয় করার জন্য আমাদের কী করতে হচ্ছে। আমি প্রথমে চলে গেলাম সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি নির্ণয় করার সূত্র আমাদেরকে জানতে হবে আগে, যে সঞ্চিত শক্তিকে আমরা W দ্বারা প্রকাশ করি। W সমান সমান হাফ CV স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি নির্ণয় করার সূত্র। ঠিক আছে, W সমান সমান হাফ CV স্কোয়ার। তাহলে আমি যদি সিরিজের ক্ষেত্রে নির্ণয় করতেছি তাহলে প্রতিটা ক্ষেত্রে নির্ণয় করতে বলছে, তার মানে 3টা ক্যাপাসিটর আছে, তাহলে 3টার ক্ষেত্রে W1 W2 W3 হবে। হ্যাঁ, সেমভাবে প্যারালালের ক্ষেত্রেও আসবে। তাহলে এখন খেয়াল করো, যদি আমরা সিরিজের ক্ষেত্রে এই সঞ্চিত শক্তি নির্ণয় করতে চাই W1, তাহলে আমার সূত্র কি হয়, হাফ C1 V1 স্কোয়ার, তাই তো, ওই সূত্রের সাহায্যে। তাহলে এখন আমার লাগবে কি, মান লাগবে হলো C1 এর আর V1 এর, তাহলে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। কথা ঠিক কিনা? তাহলে আমরা এই যেহেতু এখানে CV র মান
ক্যালকুলেশন করতে গেলে আমি ভাঙ্গাইলে আমার কিউ এর মান আসবে, এই জন্য আমরা আগে সিরিজের ক্ষেত্রে যে কিউ এর মানটা আছে এটা আমরা আগে বের করছিলাম। এদিকে আমরা বের করছিলাম এই যে কিউ সমান সমান সিএস ইন্টু ভি, এই মানটাকে আমি এই সাইডে লিখছি, হ্যাঁ এই সাইডে এনে লিখছি যে কিউ সমান সমান সিএস ইন্টু ভি 1.47 ইন্টু 10⁻³ এটা কিউ এর মান আমরা বের করে রাখছি। এখন এই যে আমি সঞ্চিত শক্তি সূত্র লিখলাম হাফ C1V1 স্কোয়ার। এখন আমাদের C1 এর মান জানা আছে, C1 এর মান হচ্ছে আমাদের 10 মাইক্রোফ্যারাড, কিন্তু V1 এর মান আমার জানা নাই। সিরিজের ক্ষেত্রে তো ভোল্টেজ দেওয়া আছে শুধু 250 ভোল্ট, কিন্তু সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হয়, আমরা জানি সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ কি হয়, ভাগ হয়। এখানে যতগুলো V1 V2 V3 আসবে সবগুলো যোগফল হবে মেইন ভোল্টেজের সমান, তাহলে V1 এর মান আলাদা, V2 এর মান আলাদা, V3 এর মান আলাদা হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে V1 এর মানটা আলাদা কীভাবে হয় বের করে নিচ্ছি। দেখো V1 এই যে আমরা জানি কিউ সমান সমান CV, তাহলে এখান থেকে V সমান সমান কী হবে Q/C, তাহলে V সমান সমান আমরা পেলাম Q/C। তাহলে আমি এখানে বসাই দিলাম V এর মান Q/C। এখানে Q1/C1 দিই নাই কেন, কারণ সিরিজের ক্ষেত্রে চার্জ সমান থাকে, এই জন্য Q1 Q2 Q3 যা Q তা একই জিনিস, হ্যাঁ চার্জ সমান, এই জন্য Q1 এর জায়গায় Q লিখছি আমি, হ্যাঁ। তাহলে Q/C1 আর এরপরে স্কোয়ার ছিল, স্কোয়ার আছে, এরপরে এটাকে ভাঙালে কী হয় Q স্কোয়ার হয় ডিভাইডেড বাই C1 স্কোয়ার হয়। এদিকে C1 আছে, কাটাকাটি করলে নিচে C1 থাকে, উপরে Q স্কোয়ার থাকে, এরপরে Q এর মান বসে দিলাম, C1 এর মান বসে দিলাম, ক্যালকুলেশন করে আমরা এটা W1 পেলাম, ঠিক আছে। সেমভাবে W2ও সেমভাবে যদি আমরা হাফ, আমি সরাসরি এই যে আমি যেহেতু এই আকারটা পাইছি ভাঙ্গাইয়া, উপরে তো আমি ভাঙানো শিখাইলাম তোমাদের, এই সেমভাবে এটাও ভাঙ্গাইতে হবে, W2টাও ভাঙ্গাইতে হবে। তো ওই ভাঙানোটা যেহেতু আমার করা আছে উপরে, যেহেতু শর্টকাট ফর্ম এটা পাইছি আমরা যে হাফ ইন্টু Q স্কোয়ার বাই C1, তাহলে আমি এখানে সরাসরি বসালাম হাফ ইন্টু Q স্কোয়ার বাই C2, তাহলে হাফ ইন্টু Q এর মান বসালাম, C2 এর মান বসালাম। এটা যদি আমি তোমাদেরকে একটু ক্যালকুলেশনটা করে দেখাই হালকা, তাহলে একটু খেয়াল করো। আমার এখানে আছে কি, আমি 1/2 এটা পরে তুলতে পারি, এই ক্যালকুলেটরে আমি আগে এই স্কোয়ারের মানটা তুলে ফেলি। 1.47 ইন্টু 10⁻³ আছে, 10⁻³ স্কোয়ার, হ্যাঁ দিলাম। দিয়ে আমি যদি ইকুয়াল চাপি তো চাপতে পারি, ইকুয়াল চাপলাম, ভাগ দিয়ে নিচেরটা চাপবো, ভাগ নিচের মানটা চাপার সময় একটু ব্র্যাকেট ইউজ করলে ভালো হয়, তাহলে মানটা আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা থাকে না। আমরা দিলাম ব্র্যাকেট ইউজ করে, আমরা দিলাম, তাহলে আমার মানটা বের হলো কত 1.08 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻13, এত W2 আমরা জানি সঞ্চিত শক্তির একক হলো জুলস, তাহলে আমরা লিখলাম, ঠিক আছে। তাহলে আমি আরেকবার ক্যালকুলেশনটা দেখাই, আমরা ব্র্যাকেট ক্লোজ করব, 1.47 ইন্টু 10⁻³ 10 ইনভার্স এই যে এটা দিয়ে দেবো ইনভার্স 3, এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। যদি কেউ ইকুয়াল চাপে ভাগ চাপো তা হবে, যদি সরাসরি ভাগ চাপো তা হবে, ভাগ দিয়ে ব্র্যাকেট দিবা 20 ইন্টু 10⁻6, তাহলে ইকুয়াল চাপলাম, মান আসলো 1.08, হ্যাঁ ইন্টু 10⁻13, ঠিক আছে। সেমভাবে আমরা কি করব, W3 এর মান বের করব। W3 এর মান আমি বসাইছি এখানে হাফ Q স্কোয়ার বাই C3 এর মান বসাই দিছি, হাফ ইন্টু এখন মান বসাও এটা 1.47 ইন্টু 10⁻³ স্কোয়ার, ভাগ ব্র্যাকেট দেবার নিচে 50 ইন্টু 10⁻6। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এই যে ভাগ 2 আছে, যে আমি তো উপরেরটাতে 2 ভাগ দিই নাই, এই 2 ভাগ দিতে হবে, এটা ক্যালকুলেশন একটু হালকা ভুল গেছে, আমি এটা ঠিক করতেছি। নিচেরটা দেখো, আমি আগে 1.47 ইন্টু 10⁻³ স্কোয়ার ভাগ 50 ইন্টু 10⁻6 দিছি, হ্যাঁ 50 ইন্টু 10⁻6 দিছি, এখনও কিন্তু হাফ ভাগ দিই নাই। আচ্ছা, এটা আগে ক্যালকুলেশন করে ফেলি, ভাগ 2 দিলাম, হ্যাঁ ভাগ 2 দিলাম, তাহলে এটার মান হবে 0.0216 পর্যন্ত নিলাম, এত জুলস। তাহলে আমার উপরেরটা একটু ক্যালকুলেশন আছে, উপরেরটা একটু ঠিক করতে হবে। দেখো আমি এই 2 দ্বারা ভাগ করি নাই, হ্যাঁ তাহলে 1.47 ইন্টু 10⁻³ স্কোয়ার ভাগ 20 ইন্টু 10⁻6, এইটা দিয়ে আমি ইকুয়াল চাপে এটা অ্যান্সার আনছি, ঠিক আছে। কিন্তু আমি কি দিই নাই, এবার আবার 10⁻³ কোথায় গেল, ভুল করছি নাকি? আচ্ছা, আরেকবার থেকে তো এটা ভুল আসলো কেন, 1.47 ইন্টু 10⁻³ স্কোয়ার ভাগ 20 ইন্টু 10⁻6,
করবো। আর আগে তাহলে ভাগটার মান এইভাবে ভুল আসলো কেন? এখন তো এটা আসতেছে। আচ্ছা, যদি এটা আসে এরপরে আমরা কি করব, ভাগ দিব 2। যেহেতু আমার এই যে 1/2 আছে, ভাগ 2 দিলাম, তাহলে আমার মান বের হলো 0.054 জুলস। এটা আমি আরেকবার চেক করি, কারণ আমার এটা যেহেতু একটু মিস্টেক হয়েছে আগে, আরেকবার চেক করি। হ্যাঁ, ব্র্যাকেট 1.47 ইন্টু 10⁻³ এরপরে স্কোয়ার ভাগ নিচে হলো 20 ইন্টু 10⁻6 দিলাম ইকুয়াল, এরপরে ভাগ 2 0.054। হ্যাঁ, 0.05, এটা আগে ভুল হয়েছিল, আমি এবার ঠিক করলাম। হ্যাঁ, এবার নিচেরটা একটা আরেকবার চেক করি তো, 1.47 ইন্টু 10⁻³ স্কোয়ার ভাগ 50 ইন্টু 10⁻6, আবার ভাগ 2 আছে, ভাগ 2 0.0216। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের সিরিজের ক্ষেত্রে W1, W2, W3 বের করা। হ্যাঁ, এবার প্যারালালের ক্ষেত্রে বাকি আছে না, আমাদের তো উভয় ক্ষেত্রে চাইছে। তাহলে আমরা যদি প্যারালালের ক্ষেত্রে বের করি তাহলে কি হবে? প্যারালালের ক্ষেত্রে সঞ্চিত শক্তি, এটার ক্ষেত্রে W1 বেরোবে, W2 বেরোবে, তাই তো? আচ্ছা, W1, W2, W3, তাহলে আমাদের সূত্র কি হাফ CV স্কোয়ার, তাই তো? হাফ CV স্কোয়ার। তাহলে এখানে প্যারালালে ভোল্টেজ কিন্তু সমান, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ কি সমান, তাহলে V1, V2, V3 সব সেম, মেইন ভোল্টেজের সমান। তাহলে হাফ CV স্কোয়ার সূত্র, হাফ CV স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে মান বসাই দেবো, এরপরে হাফ CV স্কোয়ার, হাফ CV স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এগুলো মান তো এখন ক্যালকুলেশন করে বের করতে পারবো। C1 এর মান আমাদের কত? 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড ইন্টু V এর মান হলো 250, এটা ক্যালকুলেশন করবা। হাফ C2 এর মান কত? C2 এর মান 20 ইন্টু 10⁻6 250, হাফ C3 এর মান কত? 50 ইন্টু 10⁻6 ইন্টু 250 স্কোয়ার। তাহলে আমি একটা ক্যালকুলেশন করে দেখাই, বাকিগুলো তোমরা করবা। তাহলে একটা আছে হলো হাফটাকে তোমরা যদি কেউ শুরুতেই দিতে চাও তাহলে 0.5 দিয়ে গুণ দিয়ে দাও, 0.5 ইন্টু 50 ইন্টু 10⁻6 ইন্টু 250 স্কোয়ার। তাহলে আসলো 1.5625 এত। হ্যাঁ, এত জুলস। আমি একটা করে দেখালাম, ঠিক আছে? তাহলে কিভাবে করছি, হাফটাকে আমি 0.5 লিখছি, ইন্টু 50 ইন্টু 10⁻6 ইন্টু 250 স্কোয়ার, এই যে 1.5625 এত জুলস। আর এগুলো মান তোমরা বের করে নেবে ক্যালকুলেটরে চাপে। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ভালো করে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।